যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। ঠিক না? তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে হিন্দু এত সুন্দর করে এই গানটা লিখছে, আর আমরা আজকে কোরআন শিখি না। সেই হিন্দু এই গান লিখে সে হিন্দু কোরআন শিখছে, আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন পারি না। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। আর কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কোন হিসাবটা আগে শুরু হবে? নামাজের হিসাব। আর নামাজের হিসাবে যারা সহজভাবে সুন্দর করে দিতে পারবে, নবীজি বলেন তারা সব হিসাবে পার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাব কঠিন হয়ে যায়, প্রথমেই আপনি ধরা খাবেন এখানে যে আপনি কোরআন শিখছিলেন কিনা। এখন যদি এটাই ধরা খান যে আপনি কোরআন আপনি পারেন না, এই যে নামাজ পড়তেছেন এক ওয়াক্ত নামাজও তো আপনার কবুল হয় নাই, এখন আপনি ধরা খাবেন আল্লাহ বলেন এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, পড়ছো যে আল্লাহ কোরআন তো শিখার সময় পেলে সব পাইছো, কেমনে খাবা, কেমনে ঘুরবা, কেমনে বিয়ে করবা, কেমনে পরিবার চালাবা, কেমনে এমপি হবা, মন্ত্রী হবা, সব শিখলা, কিন্তু কোরআনটা শিখার প্রয়োজন মনে করলা না। আমার কোরআনটাকে এতই অবহেলিত করলা তোমরা। সুতরাং নামাজের হিসাবে প্রথমেই ধরা খেয়ে যাবেন, আর নামাজের হিসাবে যারা ধরা খেয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? আমরা যেতে চাই কোথায়? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাত আর একদল জাহান্নামে। এই দুই দল ছাড়া কোনো দল নাই। যদিও মিজানের পাল্লায় নেকির পাল্লার গুনার পাল্লা সমান হওয়ার কারণে কিছু দল প্রথমে আরাফে যাবে, এরপর আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু সব মিলিয়ে অবশেষে দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা কোথায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? আল্লাহ আমাদের কোরআন শিখে জান্নাতে আল্লাহর দিদার নসিব করায় দেন। বলেন আমিন। এখনই আমাদের ঠিক 12টা বেজে গেছে। হ্যাঁ, আমি বলবো যারা এতক্ষণ ছিলেন তারা অবশ্যই অনেক ধৈর্যশীল মানুষ। বাকি কথা হচ্ছে আজান, হ্যাঁ 1 লাইন 2 লাইন দেই, কারণ গলা টিকতেছে না, আমার গলা ভেঙে গেছে। কিসের আজান দেবো বলেন? তাহাজ্জুদের আজান দেবো। কিসের আজান? এই টাইমে আজান দিলে অনেকের মাথা খারাপ, এত রাতে কি আর আজান দেয়? তো এত রাতে যারা হাজী সাহেব, এই বছর আমি বড় হজে যাওয়ার নিয়ত করেছি, টাকা পয়সা লাগবে না, একজন আমার নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, উমরা করছি 5 বার, এখন তাও আল্লাহ ফ্রি করাইছে। কে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় যখন আসলাম, আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা এই মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ বলেন। যোগ্য একজন মানুষ, এত সুন্দর যার তিলাওয়াত, এত সাবলীল যার ভাষা, মাওলানা আব্দুল্লাহ আমিন, যাকে আমি এত ভালোবাসি আল্লামা সাইদের জন্য। সে আব্দুল্লাহ আমিন সাহেবের মাদ্রাসায় এসে আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসা জানি অন্যান্য সাধারণ মাদ্রাসার মতো এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন, এবং ওনার এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতেও চাচ্ছি না। এখন আপনাদের সামনে আমার কথা হচ্ছে, আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকায় নিয়ে যাবেন। সেই কথাটা হলো যে আমার সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হবে, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আফসোস নাই, হোক। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া। কি দোয়া? রব্বানা, সবাই পড়েন, রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দুনিয়ার কল্যাণ আপনি আমাদেরকে দান করেন আর আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন আর একটা সবচাইতে বড় বিপদ আছে ওই বিপদ হচ্ছে কবরের ভিতরে ওই বিপদ কোন জায়গায় কবরের পাশে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু গেলে কাঁদতেন আর চোখের পানি ছেড়ে দিতেন লোকেরা জিজ্ঞাসা করতো উসমান গনি এত আলোচনা আল্লাহর নবীর জবান থেকে আপনি শুনলেন এত তো কাঁদলেন না কবরের পাশে গিয়ে কেন কাঁদলেন উসমান গনি ডেকে বলেন ও লোকেরা কবরে যদি আযাব শুরু হয়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে আর কবরের জীবন যার সুন্দর হয়ে যাবে তার জান্নাতে যাওয়াটাই সহজ হয়ে যাবে আর আল্লাহর কোরআন যারা পড়বে আল্লাহর কোরআন যারা মেনে নেবে এরা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুখে শান্তিতেই থাকবে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই জোরে বল সুবহানাল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে কোরআন দাঁড়ায় যাবে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পাশে দাঁড়ায় যাবে শুধু তাই না কোরআন যারা করবে আল্লাহ তাআলা আল্লাহ বলবেন ও তো জাহান্নামী আল্লাহর কোরআন বলবে ও আল্লাহ ওরে যদি জান্নাতে না দাও তাহলে আমি কোরআনকে তুমি অস্বীকার করো সুবহানাল্লাহ কোন আল্লাহ বলবেন ও কোরআন তোরা যেহেতু দুনিয়াতে ভালোবাসছিল এই ব্যক্তি আজকের কিয়ামতের ময়দানে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আসুন যে কথা বলতেছিলাম আল্লাহুল কোরআন খালাকাল ইনসান কোরআন না শিখলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না অন্যান্য সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেন পিতামাতাকে খেদমত করতে হবে জ্ঞান সেখানে নাই নামাজের জ্ঞান নাই রোজার জ্ঞান নাই আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদেরকে খুবই অল্প জ্ঞান আমি আল্লাহ দান করেছি আর আল্লাহর যে জ্ঞান এই কোরআনের যে জ্ঞান এই কোরআনের জ্ঞান শেষ হবার মতো নয় আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন এই জন্য যত বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন আল্লাহর কোরআন গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছেন কোরআন যারা পড়ে এদের মতো ব্রেনি এদের মতো ট্যালেন্ট আর কোনো মানুষ আপনি পাবেন না এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা শিখি আল্লাহর কোরআন যদি আমরা শিখাই তাহলে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি আর আল্লাহর কোরআন যদি শেখাতে না পারি এই দুনিয়াতেও আমাদের আযাবের কোনো শেষ নেই দুনিয়াতে আযাব আর আযাব আর আমরা আজকে কোরআন শিখেছি এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে এমপি মন্ত্রীকে মানুষ এত ভালোবাসে না আমাদেরকে যত ভালোবাসে ঠিক কিনা এই জন্য আমি মনে মনে আমার এখনো মাঝে মধ্যে কয় তোমার বয়স হলে তুমি এমপিতে দাঁড়াইবে দৌড়ে এমপির মধ্যে সাত আর এমপির মধ্যে এমপি মন্ত্রী লোক লিগা আল্লাহ যে কোরআন শিখছে এতে আল্লাহ মানুষ যেই দাম দেয় মানুষ আসলে হৃদয় থেকে করে যদি আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা আর তারা এমপি মন্ত্রী হস আমাদের একজন মুফাসসির দৃষ্টান্ত দিতেন তোদের সালামের স্টাইল ভিন্ন স্টাইল কি এক হাতে এমনি দেয় আর নিচে পাও দিয়ে বাড়ি দেয় যে এই যে এখন সালামের স্টাইল এইভাবে আর এমপি গিরি শেষ হয়ে গেলে পরে নিচেরটা ঠিক কিনা বুঝেন নাই এতদিন 15 বছর খুব শান্তি 15 বছর পরে এখন অবস্থা খারাপ দেশেই থাকা যায় না এই শান্তি দরকার আছে আল্লাহর কোরআন শিখবো ইহকাল শান্তি পরকাল মুক্তি সেই কোরআন সেই ঐশী বাণী আমাদের শিখার প্রয়োজন আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার আমাদেরকে নসিব করে দেন বলেন আমিন আল্লাহর কোরআনকে আজকে আমরা বুঝি না অথচ একজন হিন্দু কবি আমি এই একজন হিন্দু কবি নুকুল কুমার বিশ্বাস তিনি একটি গান লিখেছেন তিনি লিখেছেন